নমস্কার। আমি ডক্টর নির্মল্ল ব্যানার্জি। আজকে যে বিষয় নিয়ে কথা বলতে এসেছি সেটা হচ্ছে কিডনি টিউমার। আমাদের কাছে সাধারণত যে সমস্ত পেশেন্টরা হিস্টোপ্যাথোলজি রিপোর্ট নিতে আসে, আমার অভিজ্ঞতায় অধিকাংশ পেশেন্টেরই প্রেজেন্টিং সিম্পটম কিডনি টিউমারের ক্ষেত্রে থাকে পেইনলেস হিমাচুরিয়া, অর্থাৎ ইউরিনের সাথে রক্ত আসছে কিন্তু তাদের কোনো জ্বালা বা যন্ত্রণা হচ্ছে না। এটা খুব গুরুত্বপূর্ণ একটা সিম্পটম। অধিকাংশ ক্ষেত্রেই ৫০ ঊর্ধ্ব ভদ্রলোক বা ভদ্রমহিলা অথবা একটু এজেড পারসন যাদের এই কিডনি টিউমার রয়েছে, তাদের ক্ষেত্রে পেইনলেস হিমাচুরিয়া একটা সাংঘাতিক উপসর্গ হতে পারে। পেইনলেস হিমাচুরিয়া আমরা সাধারণত কোনো নিওপ্লাস্টিক বা টিউমারজনিত কারণেই পেয়ে থাকি। যদি ইউরিনারি ট্র্যাক্টে কোনো সামান্য ইনফেকশন হয়, তাহলেও হিমাচুরিয়া হতে পারে। কিন্তু সেই হিমাচুরিয়া আর কিডনি টিউমারের হিমাচুরিয়ার মধ্যে কিন্তু পার্থক্য থাকবে। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনে পেশেন্টের একটা সাংঘাতিক বার্নিং বা জ্বালা সেনসেশন ইউরিনারি ট্র্যাক্টে পেশেন্ট ফিল করে। কিন্তু টিউমারের ক্ষেত্রে সাধারণত কিন্তু কোনো রকম পেইন বা যন্ত্রণা থাকে না। পেইন যেটা থাকে সেটা হচ্ছে একটা ভেগ অ্যাবডোমিনাল পেইন, একটা অ্যাবডোমিনাল হেভিনেস, এবং তার সাথে অধিকাংশ ক্ষেত্রেই যেটা দেখা যায় সেটা হচ্ছে একটা জ্বর। এই জ্বর কিন্তু ইনফেকশনের জ্বরের থেকে সম্পূর্ণ আলাদা। একটা পারসিস্টেন্ট ফিভার, লো গ্রেড ফিভার, এবং সেই ফিভারটা কিছুতেই দ্রুত অ্যান্টিপাইরেটিক্সে সাবসাইড করতে চায় না। এছাড়াও সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ ওয়েট লস নিয়েও অনেকে কমপ্লেন করে। আমরা অ্যাজ আ হিস্টোপ্যাথোলজিস্ট যারা বায়োপসি রিপোর্ট তৈরি করি, দেখি, পেশেন্টের স্টেজিং করি, তারা দু ধরনের স্যাম্পল রিসিভ করি রিগার্ডিং কিডনি টিউমার। একটা হচ্ছে পার্শিয়াল নেফ্রেক্টমি, আরেকটা হচ্ছে র্যাডিক্যাল নেফ্রেক্টমি। পার্শিয়াল নেফ্রেক্টমি খুব লোকালাইজড স্বল্প সাইজের টিউমারের ক্ষেত্রে করা যায়। সেক্ষেত্রে কিডনির কিছুটা অংশ বাঁচিয়ে রাখা যায়। কিন্তু যদি টিউমারের সাইজ বড় হয়, অধিকাংশ ক্ষেত্রেই টিউমারের সাইজ যদি একটু দেরি করে ডায়াগনোসিস হয়, তাহলে সেটা ৫, ৬, এমনকি ১০ সেন্টিমিটারের পর্যন্ত দেখা যায়। সেক্ষেত্রে পুরো কিডনি রিমুভ করা ছাড়া কোনো রাস্তা থাকে না। কিডনি টিউমারের অধিকাংশ ক্ষেত্রেই আমাদের একটা ক্লাসিফিকেশন দিতে হয়। তাতে কোন ধরনের টিউমার সেটা মেনশন করতে হয় পেশেন্টের চিকিৎসার জন্য। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পেশেন্টের টিএনএম স্টেজিং, অথবা সহজভাবে বলতে গেলে টিউমারটা কোন স্টেজে রয়েছে সেটা কিন্তু রিপোর্টে মেনশন করা ভীষণভাবে জরুরি। যখন আমরা স্যাম্পলটা রিসিভ করছি, তখন গ্রসলি আমাদেরকে খুঁটিয়ে দেখে নিতে হয় যে টিউমারটা কিডনির বাইরে যে ফ্যাট পোরশন আছে সেখানে চলে গেছে কিনা। কাজেই সতর্ক থাকুন। কিডনি টিউমার সংক্রান্ত আরও বিভিন্ন আলোচনা নিয়ে আসছি। আজকে এই পর্যন্তই। নমস্কার।